Dear students, welcome to my online class. I am Mohammad Shariful Islam, lecturer BBA Professional, Dunia University College. I am conducting the course named E-Commerce of second year third semester. This is lecture number 6 and chapter number 3. I am going to discuss the rest of the part of chapter number 3. The following context of the chapter will be discussed today. First one is the essential elements of building an e-commerce website, important factors in successful e-commerce site design, unique features that must be taken into account when designing a mobile e-commerce presence, factors in website optimization, basic functionality provided by web servers, e-commerce merchant server software functionality, e-commerce website features that annoy customers, system analysis for building a mobile presence, how do you enhance your web presence, challenges of e-commerce in Bangladesh, major constraint to e-commerce in Bangladesh. Okay, first one is the essential elements of building an e-commerce website. Dear students, আমরা যখন একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে যাব তখন আমাদেরকে অবশ্যই নিচের এই এলিমেন্টসগুলোকে কনসিডার করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ মোবাইল রেসপন্সিভনেস, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে যে আমরা সেটা কি মোবাইলে ইউজেবল কিনা, যে মোবাইল সেট বা স্মার্টফোনগুলো ইউজ করা হবে সেই স্মার্টফোনের জন্য এই ওয়েবসাইটটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েবসাইটটা ইউজ করতে পারবো না বা কাস্টমাররা কিন্তু এখান থেকে ফ্লেক্সিবল হবে না বিভিন্ন প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে। ওকে, আমরা দেখি if your website is not compatible for mobile, you will have a hard time pleasing your customers. This is an investment that you absolutely must make when starting an e-commerce website. অর্থাৎ যখন আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাব তখন আমাদের কিন্তু মোবাইল রেসপন্সিভনেসের বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন সিকিউরিটি, as people shop online they will want to know that their personal information is secure. অর্থাৎ আমরা যখনই কোনো একটা অনলাইনে যখন কোনো কিছু পারচেস করতে যাই তখন কিন্তু আমরা অনেক সতর্ক থাকি যে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা সেখানে দিচ্ছি সেটা কি সিকিউরড কিনা। যদি সেটা সিকিউরড না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই লিঙ্কে বা অনলাইনে কিন্তু আমরা ইন করব না। দেন সিম্পলিসিটি, no one wants to read a manual to be able to use your website. অর্থাৎ যখন একটা ওয়েবসাইটে ঢোকার জন্য যদি মানুষ কিন্তু সচরাচর কোনো ম্যানুয়াল বা কোনো গাইডলাইন সেগুলো কিন্তু তারা ফলো করতে চায় না বা সেগুলো কিন্তু পড়তে চায় না। অর্থাৎ এমন ওয়েবসাইটটা এত সহজ হবে বা সিম্পল হবে যাতে কাস্টমাররা কিন্তু খুব ইজিলি সেখানে রিচ করতে পারে। ইফ দ্য ওয়েবসাইট ইজ কমপ্লিকেটেড then you will definitely have a problem getting people back to do their shopping again. অর্থাৎ যদি ওয়েবসাইটটা খুব বেশি কমপ্লিকেটেড হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা পরবর্তীতে এই অনলাইন এই সাইটে কিন্তু আর তারা ঢুকবে না। দেন প্রোডাক্ট ইমেজ অ্যান্ড ইনফরমেশন। ওকে, the design of your website should accommodate lots of product pictures and descriptive information. No one wants to buy something that they cannot see or they have no information about it. অর্থাৎ আমাদের প্রোডাক্টের ইমেজ এবং ইনফরমেশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু সেই ওয়েবসাইটে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু কাস্টমাররা কিন্তু যদি তাদের প্রোডাক্ট ইনফরমেশনটা যদি না পায় বা প্রোডাক্টের পিকচারগুলো যদি তারা না দেখতে পারে তাহলে কিন্তু তারা সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো পারচেস করবে না। দেন সার্চ টুল, মেক শিওর দ্যাট ইউর ই-কমার্স সাইট হ্যাজ এ কনভেনিয়েন্ট সার্চ টুল। অর্থাৎ আমি প্রোডাক্টগুলোকে যাতে ইজিলি সার্চ করতে পারি সেই জন্য কিন্তু আমার একটা কনভেনিয়েন্ট একটা সার্চ টুল দরকার। দেন কালার্স, মেক ইট ইজি টু সি টেক্সট অ্যান্ড ইমেজেস and find colors that complement each other. অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করব সেক্ষেত্রে আমার টেক্সটের বা আমার ইমেজের কালারের দিকে কিন্তু আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন রিকমেন্ডেশন, when you provide your customers with links to recommended products they might like, then you are going to make shopping easier on your site and promote additional sales. অর্থাৎ আমরা বিভিন্ন অনেক সময় দেখতে পাই যে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি তখন বা একটা সাইটে যখন ঢুকছি অনলাইন পার্সেস সাইটে তখন কিন্তু আমরা দেখতে পাই সেখানে আমাদের বিভিন্ন ধরনের রিকমেন্ডেড প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে আসে। আমাদের তখন কিন্তু আমরা ওইখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু চুজ করতে পারি এবং ওইখান থেকে আমরা অর্ডার করতে পারি।
দেন দ্য 8 মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন সাকসেসফুল ই কমার্স সাইট ডিজাইন, অর্থাৎ আমি যখন আমার ই কমার্স সাইট ডিজাইনের ক্ষেত্রে যখন আমি সাকসেসফুল হতে যাব তখন আমার এখানে 8টা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলা হয়েছে। এই ফ্যাক্টরগুলোর দিকে আমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 1, ফাংশনালিটি, পেজেস দ্যাট ওয়ার্ক, লোড কুইকলি অ্যান্ড পয়েন্ট দ্য কাস্টমার টুয়ার্ড ইউর প্রোডাক্ট অফারিং, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি সেই পেজটা কি কাজ করছে কিনা, সেই যে পেজে আমি কাস্টমার ক্লিক করবে সেটা কি খুব তাড়াতাড়ি লোড হচ্ছে কিনা, অ্যান্ড পয়েন্ট দ্য কাস্টমার টুয়ার্ড ইউর প্রোডাক্ট অফারিং, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টটা অফার করব সেই প্রোডাক্টটার দিকে কিন্তু আমার ওই লিঙ্কটা কিন্তু ওই প্রোডাক্টের দিকে কিন্তু দ্রুত নিয়ে যাচ্ছে কিনা এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই কাজগুলো যদি আমার ওয়েবসাইটে যদি আমার এই কাজগুলো না করে তাহলে আমি ভাববো যে আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভ না বা ওয়েবসাইটটা কিন্তু সেভাবে কাজ করবে না বা অ্যাপ্রোপ্রিয়েট না। দেন আসি ইনফরমেশনাল, links that customers can easily find to discover more about you and your product, অর্থাৎ আমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটে আমার প্রোডাক্টের ইনফরমেশন বা প্রোডাক্টের ইমেজ বা এই ধরনের তো কাস্টমার খুব ইজিলি খুঁজে পায় সেই ব্যবস্থাটা কিন্তু এখানে থাকতে হবে। দেন ইজি অফ ইউজ, সিম্পল ফুল প্রুফ নেভিগেশন, অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা তৈরি করছি এখানে যেন কাস্টমার খুব ইজিলি উইদাউট এরর তারা যেন নেভিগেট করতে পারে এই বিষয়টার দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন রিডান্ডেন্ট নেভিগেশন, অর্থাৎ অল্টারনেটিভ নেভিগেশন টু দ্য সেম কন্টেন্ট, অর্থাৎ একই কন্টেন্টে যে অল্টারনেট নেভিগেশন থাকে সেটা কিন্তু কাস্টমারদের জন্য সুবিধা হয়। দেন আসি ইজি অফ পারচেজ, 1 or 2 ক্লিক টু পারচেজ, অর্থাৎ যখন অনেক সময় আমরা দেখি যখন আমরা অনলাইনে কোনো কিছু পারচেজ করতে চাই, যখন একটা প্রোডাক্ট কিনতে যাই তখন হচ্ছে অনেকগুলো লিঙ্ক চলে আসে, হাইপার টেক্সট লিঙ্ক চলে আসে, তখন আমরা একটা জায়গায় ক্লিক করলে সেটা আমাদেরকে অন্য জায়গায় ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে বা অন্য কোনো অ্যাডের দিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বোরিং হয়ে যাই। অনুরূপভাবে যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করব তখন কিন্তু কাস্টমারদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হবে এবং কাস্টমার যাতে 1 or 2 ক্লিকে যেন তারা সেই প্রোডাক্টটা পারচেস করতে পারে সেই বিষয়টার দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন মাল্টি ব্রাউজার ফাংশনালিটি, অর্থাৎ সাইট ওয়ার্কস উইথ দ্য মোস্ট পপুলার ব্রাউজার্স, অর্থাৎ আমরা এমন অর্থাৎ যে ওয়েবসাইটে তৈরি করছি সেই ওয়েবসাইটে যেন বিভিন্ন ধরনের ব্রাউজার দিয়ে যারা কাস্টমাররা লগ ইন করতে পারে সেই বিষয়টার দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, দেন সিম্পল গ্রাফিক্স, অ্যাভয়েড ডিস্ট্রাক্টিং obnoxious graphics and sounds that the users cannot control, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করছি তখন কিন্তু আমাদের গ্রাফিক্সগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এমন কোনো গ্রাফিক্স তৈরি করবো না যেটা খুব বিরক্তিকর এবং যে সাউন্ডগুলো দেবো সেই সাউন্ডগুলো বিরক্তিকর না হয় সেই জিনিসটার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেন legible text, avoid background that distort text or make it illegible, অর্থাৎ এমন আমার যে টেক্সটগুলো লিখবো সেটা যেন খুবই ক্লিয়ার হয় তো কাস্টমাররা যাতে সেই জিনিসটা খুব ইজিলি পড়তে পারে। দেন ইউনিক ফিচার্স দ্যাট মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট হোয়েন ডিজাইনিং আ মোবাইল ওয়েব প্রেজেন্স, অর্থাৎ যখন আমরা একটা মোবাইল ওয়েব প্রেজেন্স তৈরি করতে যাব তখন আমাদের কিছু ফিচারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, কানেক্টিভিটি, ডিসপ্লেস অ্যান্ড ইন্টারফেস। ওকে, hardware, mobile hardware is smaller and there are more resource constraint in data storage and processing power, অর্থাৎ মোবাইলে যেহেতু আমরা খুব বেশি ডাটা স্টোরেজ করতে পারি না কম্পিউটারের মতো এবং সেখানে প্রসেসিং পাওয়ারটা কিন্তু খুবই কম। দেন কানেক্টিভিটি, the mobile platform is constrained by slower connection speed than desktop website, আমরা খুব ইজিলি জানি সেটা হচ্ছে মোবাইলে কিন্তু ইন্টারনেটের কানেকশনটা কিন্তু আমাদের যে ডেস্কটপ কম্পিউটারগুলো আছে সেগুলোর থেকে স্পিডটা কিন্তু কম থাকে। দেন ডিসপ্লেস, মোবাইল ডিসপ্লেস আর মাস স্মলার অ্যান্ড রিকোয়ার সিম্পলিফিকেশন, সাম স্ক্রিনস আর নট গুড ইন সানলাইট। দেন ইন্টারফেস, টাচ স্ক্রিন টেকনোলজি ইন্ট্রোডিউসেস new interaction routine different from the traditional mouse and keyboard. The mobile platform is not a good data entry tool but can be a good navigation tool, অর্থাৎ মোবাইল দিয়ে কিন্তু আমরা মানে নেভিগেট অর্থাৎ আমরা যে বিভিন্ন কিছু যখন সার্চ দিই কিন্তু খুব ইজিলি আমরা সার্চ করতে পারি, কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ড দিয়ে যত দ্রুত ডাটা এন্ট্রি করতে পারবো আমরা মোবাইল দিয়ে কিন্তু তত দ্রুত ডাটাগুলো এন্ট্রি করতে পারবো না, অর্থাৎ এখানে মোবাইলের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন রয়েছে।
Okay, then factors in website optimization. Number 1, page content. Number 2, page generation. And number 3, page delivery. Okay, page content. Using efficient styles and techniques for page design and content can reduce response time by 2 to 5 seconds. Simple steps include reducing unnecessary HTML comments and white space, using more efficient graphics, and avoiding unnecessary links to other pages in the site. অর্থাৎ আমি যখন একটা পেজ কন্টেন্ট তৈরি করব তখন বা একটা পেজকে যখন ডিজাইন করব তখন কিন্তু আমাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। অতিরিক্ত HTML না দিয়ে সেখানে খুব সিম্পলি আমি কোনো গ্রাফিক্স ইউজ করব বা সিম্পল যেগুলো আমাদের না করলেই নয় সেই ধরনের HTML দিব এবং কাস্টমার যাতে খুব দ্রুত তাদের প্রোডাক্টটা পারচেজ করতে পারে সেদিকে কিন্তু আমাকে এখানে খেয়াল রাখতে হবে। ওকে, অর্থাৎ আমার এখানে কিন্তু আননেসেসারি কোনো ধরনের কোনো লিঙ্ক আমরা এই সাইটে বা পেজ ডিজাইনের ক্ষেত্রে আননেসেসারি কোনো লিঙ্ক ইউজ করব না। Optimize HTML, optimize images, site architecture, efficient page style are common factors of page content. Then page generation. Page generation speed can be enhanced by segregating computer servers to perform dedicated functions such as static page generation, application logic, media servers and database servers. অর্থাৎ আমরা যখন পেজ জেনারেশন নিয়ে কাজ করব তখন আমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারে যে সার্ভার রয়েছে সেই সার্ভারগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেখানে আমরা কিন্তু মিডিয়া সার্ভার রাখতে পারি, সেখানে ডেটাবেস সার্ভার রাখতে পারি, and using various devices from vendors to speed up these servers. অর্থাৎ আমরা যখন একটা পেজে যখন ক্লিক করব তখন ওই পেজ জেনারেশনটা যখন খুব স্পিডে হয় সেক্ষেত্রে সেজন্য কিন্তু আমরা বিভিন্ন ভেন্ডরদের কাছ থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার নিই যাতে কিনা আমাদের স্পিডটা কিন্তু আরও বেশি স্পিডটা যেন আরও বাড়ে। Using a single server or multiple servers to perform multiple tasks reduces throughput by more than 50%. Okay, server response time, device-based accelerators, efficient resource allocations, resource utilization threshold, monitoring site performance are the common factors of page generation. Then page delivery. Page delivery can be speeded up by using specialized content delivery network such as Akamai or by increasing local bandwidth. অর্থাৎ যখন আমি লোকাল কোন ব্যান্ডউইথ ইউজ করব সেগুলোর মাধ্যমে কিন্তু আমি পেজ ডেলিভারি স্পিডটা কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ইটস হ্যাচিং অ্যান্ড ব্যান্ডউইথ আর দ্য ফ্যাক্টরস অফ পেজ ডেলিভারি। Okay, then basic functionality provided by web server. অর্থাৎ ওয়েব সার্ভার কি ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। নাম্বার 1, পুশিং অফ HTTP রিকোয়েস্ট, রিসিভ অ্যান্ড রেসপন্ড টু ক্লায়েন্ট রিকোয়েস্ট ফর HTML পেজেস। অর্থাৎ বিভিন্ন ধরনের HTML পেজে যখন আমরা ক্লিক করি তখন সেটা কিন্তু প্রসেস করার দায়িত্ব হচ্ছে ওয়েব সার্ভারের। দেন সিকিউরিটি সার্ভিসেস, অর্থাৎ ওয়েব সার্ভার কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকে। এখানে হচ্ছে ভেরিফাই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ যখন আমরা কোনো ওয়েবসাইটে লগ ইন করি তখন সেটা কিন্তু আমাদের একটা ইউজার নেম চায় এবং সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড চায় এবং এটার কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে ওয়েব সার্ভার। প্রসেস সার্টিফিকেটস অ্যান্ড প্রাইভেট অর পাবলিক কি ইনফরমেশন রিকোয়ার্ড ফর ক্রেডিট কার্ড প্রসেসিং অ্যান্ড আদার সিকিউর ইনফরমেশন। দেন ফাইল ট্রান্সফার প্রোটোকল, পারমিটস ট্রান্সফার অফ ভেরি লার্জ ফাইল ফ্রম সার্ভার টু সার্ভার। অর্থাৎ যখন আমাদের অনেক বড় ফাইল থাকে তখন কিন্তু একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভারে বড় বড় ফাইলগুলো ট্রান্সফার করার কাজটা কিন্তু করে থাকে ওয়েব সার্ভার। দেন সার্চ ইঞ্জিন, indexing of site content, keyword search capability. Then data capture, log file of all visits, time, duration and referral sources. অর্থাৎ যখন আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করছি তখন কিন্তু আমরা কোন কোন সাইটে ঢুকছি বা আমাদের কখন ঢুকলাম, কতক্ষণ আমরা ওখানে লগ ইন করেছিলাম, বিভিন্ন ইনফরমেশন কিন্তু সেভ করে রাখে কিন্তু ওয়েব সার্ভার। দেন ইমেইল, ability to send, receive and store email messages. Then site management tools, calculate and display key site statistics such as unique visitors, page request and origin of request, check links on pages. অর্থাৎ
সাইট ম্যানেজমেন্ট টুলের কাজটা হচ্ছে যে ইউনিক ভিজিট হচ্ছে, কারা কারা এখানে ভিজিট করেছিল, পেজ রিকোয়েস্ট, কোন কোন পেজগুলো রিকোয়েস্ট করা হয়েছে, অরিজিন অফ রিকোয়েস্ট অর্থাৎ এই রিকোয়েস্টটা কোথা থেকে আসছে সেই জিনিসগুলো ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে কিন্তু সাইট ম্যানেজমেন্ট টুলের মাধ্যমেই ওয়েব সার্ভার করে থাকে। দেন e-commerce merchant server software functionality. Okay, e-commerce merchant server software provides the basic functionality needed for online sales, including an online catalog, order taking via an online shopping cart, and online credit card processing. Okay, number one, online catalog. A company that wants to sell products online must have a list or online catalog. অর্থাৎ যখন কোনো একটা কোম্পানি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করতে যাবে তখন তাদের কিন্তু একটা অনলাইন ক্যাটালগ থাকবে অফ ইটস প্রোডাক্টস অ্যাভেলেবল অন ইটস ওয়েবসাইট, অর্থাৎ তার ওয়েবসাইটে যে ধরনের প্রোডাক্ট রয়েছে তার একটা ক্যাটালগ থাকে এবং কাস্টমাররা ওই ক্যাটালগ থেকে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারে। দেন শপিং কার্ট allows shoppers to set aside desired purchases in preparation for checkout, review what they have selected, edit their selection as necessary, and then actually make the purchase by clicking a button. অর্থাৎ শপিং কার্টের মাধ্যমে কিন্তু কাস্টমাররা প্রথমে যে প্রোডাক্টগুলো তারা সিলেক্ট করেছে সেটা কিন্তু রিভিউ করতে পারে যে আমি কোন কোন প্রোডাক্টগুলো সিলেক্ট করেছি, এডিট দেয়ার সিলেকশন অর্থাৎ যখন একটা তারা অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করেছে সেখান থেকে কিন্তু সেই প্রোডাক্ট সিলেকশনগুলো কিন্তু তারা এডিট করতে পারছে, and then actually make the purchase by clicking a button, and then তখন কিন্তু তারা একটা বাটনে ক্লিক করে সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা অর্ডার করতে পারছে বা পারচেজ করতে পারছে। Then credit card processing. A site's shopping cart typically works in conjunction with credit card processing software, which verifies the shopper's credit card and then puts through the debit to the card and the credit to the company's account at checkout. অর্থাৎ যখন ফাইনালি কোনো কাস্টমার প্রোডাক্টগুলো সিলেক্ট করলো তখন যখন তারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবে তখন কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তখন তাদের ডেবিট কার্ডটা অথবা ক্রেডিট কার্ডটাকে তারা ডেবিট করছে এবং কাস্টমারদের অ্যাকাউন্ট কোম্পানির অ্যাকাউন্টটাকে কিন্তু ক্রেডিট করতে পারছে, যেটা কিন্তু ক্রেডিট কার্ড প্রসেসিং এর মাধ্যমে সম্ভব হচ্ছে। Then e-commerce website features that annoy customers. Okay, অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ফিচারগুলো কাস্টমারদের জন্য কিন্তু বিরক্তির কারণ হয়ে থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি requiring user to view ad or intro page before going to website content, অর্থাৎ ওয়েবসাইট কন্টেন্ট যাওয়ার আগেই বিভিন্ন ধরনের অ্যাড দেখা যাচ্ছে আমাদের সামনে চলে আসে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই বিরক্তিকর। দেন পপ আপ অ্যান্ড পপ আন্ডার অ্যাডস অ্যান্ড উইন্ডোজ, অনেক সময় পপ আপ বিভিন্ন ধরনের পপ আপ অপশন চলে আসে তখন কিন্তু আমাদের এখানে ওপেন দিয়ে বা আমরা যদি এটা না চাই তখন কিন্তু যদি আমরা অ্যালাউ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পেজটা দেখতে পাবো না, যদি আমরা পপ আপটাকে অ্যালাউ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পেজটা দেখতে পাবো। দেন টু ম্যানি ক্লিকস টু গেট টু দ্য কন্টেন্ট, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে একটা কন্টেন্ট আমরা ঢুকতে গেলে অনেকগুলো লিঙ্কের মাধ্যমে আমাদেরকে কিন্তু সেখানে ঢুকতে হচ্ছে। দেন লিঙ্ক দ্যাট ডোন্ট ওয়ার্ক, অর্থাৎ এমন কিছু লিঙ্ক থাকে অনেক সময় আমরা দেখতে পাই সেই লিঙ্কের মাধ্যমে সেই লিঙ্কগুলো কিন্তু কাজ করে না, সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। দেন কনফিউজিং নেভিগেশন, নো সার্চ ফাংশন। দেন রিকোয়ারমেন্ট টু রেজিস্টার অ্যান্ড লগ ইন বিফোর ভিউইং কন্টেন্ট অর অর্ডারিং, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আগে আমাদেরকে রেজিস্টার করতে বলে, অর্থাৎ আমি যদি এখন প্রোডাক্ট কিনতে যাই আগে বলে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে বা আমার মোবাইল নাম্বার দিয়ে সেটাকে রেজিস্টার করা, যেটা কিন্তু কাস্টমারদের জন্য বিরক্তিকর একটা বিষয়। দেন স্লো লোডিং পেজেস, অর্থাৎ পেজটা যদি আমার ব্যান্ডউইথটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমার পেজগুলো লোড হতে সময় বেশি লাগবে এবং কিন্তু স্লো হয়ে যাবে। দেন কন্টেন্ট দ্যাট ইজ আউট অফ ডেট, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন পুরাতন একটা কন্টেন্ট সেটা কিন্তু এখানে রয়ে গেছে, সেটা কিন্তু কাস্টমারদের জন্য একটা বিরক্তিকর। দেন ইনএবিলিটি টু ইউজ ব্রাউজার্স ব্যাক বাটন, অর্থাৎ অনেক সময় আমরা একটা লিঙ্কে ঢুকে গেছি সেখান থেকে কিন্তু আমরা যদি ব্যাকে যাবো তখন হচ্ছে ব্যাক বাটনটা কাজ করছে না। দেন নো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাভেলেবল, এটা একটা মেজর একটা সমস্যা, অর্থাৎ আমরা যখনই অনেক সময় বিভিন্ন কিছু অনলাইন থেকে পারচেস করতে যাই তখন দেখা যাচ্ছে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে নেই। দেন আননেসেসারি স্প্ল্যাশ অর ফ্ল্যাশ স্ক্রিন অথবা অ্যানিমেশন। দেন মিউজিক অর আদার অডিও দ্যাট প্লেস অটোমেটিক্যালি, অর্থাৎ কিছু কিছু লিঙ্কে ঢুকলে সেখানে দেখা যাচ্ছে যে অডিও অথবা কিছু মিউজিক দেখা যাচ্ছে অটোমেটিক্যালি বেজে যাচ্ছে, যেখানে আমি ক্লিক করছি না, ক্লিক করার আগে কিন্তু সেখানে সে অডিও বা মিউজিকগুলো বেজে উঠছে। দেন আনপ্রফেশনাল ডিজাইন এলিমেন্ট। দেন
text not easily legible due to size, color, format. টাইপোগ্রাফিক্যাল এরর, অনেক সময় টাইপের বা বিভিন্ন ধরনের প্রবলেম থেকে থাকে, সেটাও কিন্তু কাস্টমারদের জন্য বিরক্তিকর। দেন নো অর আনক্লিয়ার রিটার্ন পলিসি। ওকে, দেন সিস্টেম অ্যানালাইসিস ফর বিল্ডিং মোবাইল প্রেজেন্স, অর্থাৎ একটা মোবাইল প্রেজেন্স তৈরি করতে গেলে সেখানে আমার কিছু জিনিস অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 1 আমার এখানে হচ্ছে বিজনেস অবজেক্টিভ, সিস্টেম ফাংশনালিটি অ্যান্ড ইনফরমেশন রিকোয়ারমেন্টস। ওকে, বিজনেস অবজেক্টিভ ড্রাইভিং সেলস, অর্থাৎ আমি কি ধরনের জন্য মোবাইল প্রেজেন্সটা তৈরি করতে যাচ্ছি। আমার বিজনেস অবজেক্টিভ হচ্ছে ড্রাইভিং সেলস, অর্থাৎ আমি বিক্রির উদ্দেশ্যে আমি কিন্তু আমার মোবাইল প্রেজেন্সটা তৈরি করতে যাচ্ছি। সিস্টেম ফাংশনালিটি আমার কী কী থাকতে হবে? ডিজিটাল ক্যাটালগ থাকতে হবে, প্রোডাক্ট ডাটাবেস থাকতে হবে। ইনফরমেশন রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ফটোস, SKUs, ইনভেন্টরি, এটসেট্রা। দেন ব্র্যান্ডিং, শোয়িং হাউ কাস্টমার্স ইউজ ইউর প্রোডাক্ট, এখানে আমি ভিডিওস অ্যান্ড রিচ মিডিয়া, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার ডেমনস্ট্রেশনস। দেন বিল্ডিং কাস্টমার কমিউনিটি, ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্সেস, গেমস উইথ মাল্টিপল প্লেয়ার্স। সিস্টেম ফাংশনালিটি হচ্ছে এটা। অ্যান্ড গেমস, কনটেক্সট, ফোরাম, সোশ্যাল, সাইন আপ টু ফেসবুক, এটা হচ্ছে ইনফরমেশন রিকোয়ারমেন্ট। দেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, কুপনস অ্যান্ড ফ্ল্যাশ সেলস ফর স্লো সেলিং আইটেম, অর্থাৎ যে আইটেমগুলো আমাদের স্লো থাকবে বা সহজে বিক্রি হচ্ছে না, অনেকদিন ধরে আমার পড়ে আছে, সেগুলোর জন্য কিন্তু আমরা কুপন এবং ফ্ল্যাশ সেলের ব্যবস্থা করতে পারি। সেগুলোর জন্য আমার কী ধরনের ইনফরমেশন লাগবে? প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে হবে, কুপন ম্যানেজমেন্টটা কীভাবে হবে সেটা আমাকে দিতে হবে, অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু আমার সেখানে থাকতে হবে। দেন গ্যাদারিং কাস্টমার ফিডব্যাক, সিস্টেম ফাংশনালিটি হচ্ছে ability to retrieve and store user inputs including text, photos and video. And information requirement হচ্ছে customer sign in and identification, customer database. Then how do you enhance your web presence, অর্থাৎ আমরা আমার ওয়েব প্রেজেন্সটা কিভাবে বৃদ্ধি করতে পারি বা আরো ভালো করতে পারি। নাম্বার 1 হচ্ছে এ ক্লিয়ার মার্কেট ডেফিনেশন, অর্থাৎ আমি কোন মার্কেটে সেল করব সে মার্কেট ডেফিনেশনটা কিন্তু আমার খুব বেশি ক্লিয়ার হতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড। দেন কমপ্লিট সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, অর্থাৎ আমার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটা কিন্তু আমাকে কমপ্লিটলি থাকতে হবে। এ ক্লিয়ার ফোকাস অফ ইউর টার্গেট কানেকশনস অ্যান্ড টার্গেট মার্কেট, অর্থাৎ আমার কিন্তু একটা ক্লিয়ার ফোকাস থাকতে হবে যে আমি আমার টার্গেট মার্কেট কারা, সেই টার্গেট মার্কেটের উপর কিন্তু আমার ক্লিয়ারলি ফোকাস থাকতে হবে। আমি কি উইমেনদের জন্য তৈরি করতে যাচ্ছি বা প্রোডাক্টটা আমার ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, নাকি মেলদের জন্য, নাকি বোথ, সবার জন্যই আমি আমার এই ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি, বা আমার ফোকাসটা কোথায় সেটা কিন্তু আমার আগে থেকে কনসিডার করতে হবে। দেন এই স্ট্র্যাটেজি অন হাউ টু গেইন ফ্যান্স, ফলোয়ার্স অ্যান্ড বিজনেস কানেকশনস, অর্থাৎ আমার একটা স্ট্র্যাটেজি নিতে হবে আমি কিভাবে আমার ফ্যানকে গেইন করতে পারি, আমার ফলোয়ারদেরকে গেইন করতে পারি এবং আমার বিজনেস কানেকশনটাকে কীভাবে আরও বাড়াইতে পারি, সেই জন্য কিন্তু আমার আগে থেকে স্ট্র্যাটেজিটা নিতে হবে। দেন a strategy on how to promote yourself and your business and disseminate your marketing messages. ওকে, আমাকে আমার স্ট্র্যাটেজি নিতে হবে, সেটা হচ্ছে আমি কিভাবে আমাকে নিজেকে প্রমোট করব, আমার ওয়েবসাইটটাকে আমি কিভাবে প্রমোট করতে পারি, আমার বিজনেসটাকে কিভাবে প্রমোট করতে পারি, এবং আমি আমার যে মার্কেটিং মেসেজ আছে সেই মার্কেটিং মেসেজটাকে আমি কিভাবে ছড়িয়ে দিতে পারি বা ডিসেমিনেট করতে পারি, সেই বিষয়টা কিন্তু আমাকে কনসিডার করতে হবে। অ্যান্ড ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন ফর ইউর বিজনেস, অর্থাৎ আমি সোশ্যাল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারি আমার ওয়েব বিজনেসটাকে বা ওয়েব প্রেজেন্সটাকে যদি আমি এনহ্যান্স করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইনটা খুবই জরুরি। দেন এ হাই ভলিউম অফ ট্রাফিক অন এ কনসিস্টেন্ট বেসিস। দেন চ্যালেঞ্জেস অফ ই কমার্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য ই কমার্সটা কতটুকু চ্যালেঞ্জিং সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস, সেখানে আমাদের কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে। দেন হচ্ছে আমাদের সোশিও ইকোনমিক ফ্যাক্টর, সেখানে আমাদের কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে। দেন পলিটিক্যাল ফ্যাক্টরস, এখানে আমাদের কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব।
ওকে, ফার্স্ট ওয়ান ইজ টেকনোলজিক্যাল কি ফ্যাক্টরস, অর্থাৎ টেকনোলজিক্যাল কি ধরনের ফ্যাক্টরস আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ই কমার্সের জন্য, সেটা আমরা দেখি। নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি ফর রুরাল অ্যান্ড ব্যাকওয়ার্ড কমিউনিটিস ইন গেটিং অ্যান্ড ইন্টারনেট কানেকশন, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখনো যে রুরাল এবং ব্যাকওয়ার্ড যে কমিউনিটি আছে তাদের জন্য ইন্টারনেট কানেক্টিভিটিটা কিন্তু অত বেশি স্ট্রং না। দেন ইনঅ্যাডিকুয়েট স্কিলড আইটি প্রফেশনাল, অর্থাৎ আমাদের দেশে এখনো স্কিলড আইটি প্রফেশনাল গড়ে ওঠেনি, বা স্কিল আইটি প্রফেশনাল যারা আমাদের এই ওয়েবসাইট নিয়ে কাজ করবে সেটা কিন্তু অত বেশি স্ট্রং না। দেন ল্যাক অফ ট্রাস্টওয়ার্থিনেস অন আইটি ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আইটি ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা তৈরি করছি সেখানে কিন্তু এখনো বিশ্বাসযোগ্যতা বা মানুষের যে বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু অত বেশি এখনো তৈরি হয়নি। দেন আসি লো ব্র্যান্ডউইথ অ্যান্ড আনরিলায়েবল কানেকশন, অর্থাৎ আমাদের যে ব্র্যান্ডউইথ রয়েছে সেই ব্র্যান্ডউইথের কানেকশনটা কিন্তু এখনো অনেক স্লো। আমরা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের কানেক্টিভিটিটা কিন্তু অনেক স্লো থাকে, ব্যান্ডউইথটা কিন্তু অনেক স্লো, যেখানে কিন্তু কাজ করা অনলাইনে বা ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে ঢোকাটা খুবই কঠিন হয়ে যায়। দেন ল্যাক অফ সাফিসিয়েন্ট ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসেস, অর্থাৎ বর্তমানে আমাদের দেশে কিন্তু ইলেকট্রনিক্স পেমেন্ট সার্ভিসটা ডে বাই ডে ইনক্রিজ করছে, কিন্তু অন্য দেশের মতো কিন্তু আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিসটা অত বেশি এখনো বৃদ্ধি পায়নি বা জনপ্রিয় হয়নি। দেন সাইবার অ্যাটাক অ্যান্ড হ্যাকিং, অর্থাৎ আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন জায়গায় সাইবার অ্যাটাক হয়েছে বা হ্যাকিং হয়েছে, এই জন্য কিন্তু আমাদের যে অনলাইন যে পার্সেসিং যে সাইটটা আছে বা ওয়েব প্রেজেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা এখনো অত বেশি বিশ্বাসযোগ্য বা বিশ্বাসযোগ্যতা এখনো তৈরি হয়নি, যে কারণে সাইবার অ্যাটাক বা হ্যাকিং এর কারণে। দেন সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, ওকে, লো পার ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম সেটা কিন্তু এখন অনেক কম। কস্টলি অ্যান্ড লিমিটেড ইন্টারনেট কানেকশন, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা কিন্তু এখন অনেক লিমিটেড এবং সেটা কিন্তু কস্টলি। poorly developed socio-economic and physical infrastructure, then consumer dissatisfaction due to inability to delivering correct product on time, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কিন্তু অনেক সময় যাচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি করা যাচ্ছে না, যে কারণে কাস্টমাররা কিন্তু ডিসস্যাটিসফাইড থাকছে, এবং যে কারণে কিন্তু আমরা এখনো আমাদের ই কমার্স সাইটটা আমাদের জন্য এখনো কিন্তু চ্যালেঞ্জিং রয়েছে। দেন আনকনসিয়াসনেস অ্যাবাউট অনলাইন বেসড সার্ভিসেস, অর্থাৎ অনলাইন বেস সার্ভিসগুলোর প্রতি এখনো কিন্তু সচেতনতাগুলো আমার জনসাধারণের মধ্যে এখনো আনকনসিয়াসনেস রয়ে গেছে, তারা কিন্তু এখনো অনলাইন বেস সার্ভিসের সাথে অত বেশি পরিচিত নয়। দেন ল্যাক অফ কমিটমেন্ট অন বায়ার অ্যান্ড সেলার সাইড, দেন ইনহারেন্ট টেন্ডেন্সি টুয়ার্ড ট্র্যাডিশনাল ট্রানজ্যাকশন সিস্টেম, অর্থাৎ কিন্তু আমাদের যে বাংলাদেশের যে জনসাধারণ আছে, প্রত্যন্ত এলাকার যে জনসাধারণ আছে, তারা কিন্তু এখন পর্যন্ত অনলাইন বেসড যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোর সাথে তারা এত বেশি পরিচিত না, এবং তারা কিন্তু যে আমাদের ট্র্যাডিশনাল যে ট্রানজ্যাকশন সিস্টেম রয়েছে সেগুলোর সাথে পরিচিত, যে কারণে ই কমার্স আমাদের জন্য বাংলাদেশের জন্য এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দেন political factors, okay, frequent changes in government policies regarding ICT and e-commerce, then tariff and non-tariff barriers, then strike due to political chaos, government exchange rate policy, then cross-boundary regulation by government, and last one is insufficient legal law against deception arising from online transaction, অর্থাৎ আমাদের যদি কোনো ধরনের কোনো ফ্রড হয় বা কোনো ধরনের কোনো অনলাইনে কোনো ধরনের প্রতারণা হয় সেক্ষেত্রে কিন্তু তার এগেনস্টে লিগাল ল এখন পর্যন্ত বাংলাদেশে ইনসাফিসিয়েন্ট। দেন মেজর কনস্ট্যান্ট টু ই কমার্স ইন বাংলাদেশ, তো বাংলাদেশের জন্য মেজর কনস্ট্যান্ট ই কমার্সের মেজর কনস্ট্যান্টগুলো হচ্ছে পোর টেলিফোন কানেকশনস, নট এনাফ ল প্র্যাকটিস, very poor number of pre-shipment agents, fines and penalties not in practice for violation of rules, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রুল ভায়োলেশনের জন্য এখনো ফাইন বা পেনাল্টির ব্যবস্থা ওইভাবে আমাদের এখন প্র্যাকটিসে নেই। ভেরি রিজিড ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ফর ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, বিজনেস অ্যাসোসিয়েশন অ্যান্ড অর্গানাইজেশনস হ্যাভ ভেরি পোর অ্যাওয়ারনেস অ্যাবাউট বেনিফিট অফ ই কমার্স।
Okay, dear students, that's all for today. Inshallah, I will discuss chapter number 4 in my next lecture, and thank you all.